Assalamu alaikum. Hello everyone. Welcome to the first video of React.js. So আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে তুমি তোমার ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপটা তৈরি করতে পারো। এটা নিয়েই মূলত আমাদের আজকের ভিডিও। আমরা কয়েক মাস আগেও যেভাবে আসলে রিয়্যাক্ট নতুন অ্যাপ ক্রিয়েট করতাম, সেটাই কিন্তু অনেকটাই চেঞ্জ এসেছে। রিয়্যাক্ট তার নিজস্ব ডকুমেন্টেশনে চেঞ্জ এনেছে, যার ফলে আমাদেরকেও এখন একটু ভিন্ন ওয়েতে রিয়্যাক্টটাকে ফার্স্ট অ্যাপ ক্রিয়েট করতে হবে, এবং এই প্রসেসটাও খুবই ইজি আগের মতোই। আগেও আমরা ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ দিয়ে করতাম, এখন জাস্ট একটু ফাইট দিয়ে করবো আমরা। তো প্রথমে একটু রিয়্যাক্ট নিয়ে ব্রিফিং না দিলেই হয়। রিয়্যাক্টের যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, যেটা হচ্ছে আমাদের react.dev, রিয়্যাক্টের যদি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাই, তাহলে আমরা এখান থেকে লার্ন রিয়্যাক্টে চলে যাব। দেন এখান থেকে অনেক কিছু লেখা আছে রিয়্যাক্ট সম্পর্কিত, যে রিয়্যাক্ট আসলে এখন তাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক নেক্সট জেএস যেটা, সেটা ইউজ করা শুরু করেছে। তো আমরা আজকে নেক্সট জেএস ইউজ করব না, কারণ আমরা রিয়্যাক্টের নেক্সট জেএস মানে ওটা হচ্ছে প্রোডাকশন লেভেলের ফ্রেমওয়ার্ক। আমরা হচ্ছে আজকে ভাইট ইউজ করব। তো কিভাবে আমরা ভাইট ইনস্টল করে ভাইট দিয়ে রিয়্যাক্ট শুরু করব, সেটার সম্পূর্ণ প্রসেসটা আমরা আজকের ভিডিওতে দেখব। তার আগে একটু বলে নিচ্ছি, রিয়্যাক্ট হচ্ছে একটা ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। ওপেন সোর্স মানে এটাকে আমরা আমাদের সুবিধা মতো সব জায়গাতে ইউজ করতে পারবো। এটার কিন্তু প্রতিষ্ঠাতা ফেসবুক। ফেসবুক নিজে রিয়্যাক্ট ইউজ করে, ফেসবুকটি এটার প্রতিষ্ঠাতা। পাশাপাশি বর্তমানে অ্যারাউন্ড হিউজ নাম্বার অফ ওয়েবসাইট যেটা রিয়্যাক্ট দিয়ে বিল্ড করা আছে, বড় বড় প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ইয়াহু, নেটফ্লিক্স, তারপরে আমাদের ফায়ারবেজ আছে, এয়ারবিএনবি আছে, ড্রপ বক্স আছে, এরকম অনেক বড় বড় কোম্পানি এখন রিয়্যাক্ট ইউজ করে, কারণ এটা হচ্ছে একটা ওপেন সোর্স লাইব্রেরি। আর রিয়্যাক্ট ইউজ করার মেইন কারণটা হচ্ছে, রিয়্যাক্টে আমরা কম্পোনেন্ট ইউজ করতে পারি। আমরা যদি জাভাস্ক্রিপ্ট শিখে থাকি, তাহলে খুব ইজিলি কম্পোনেন্ট জিনিসটা জানতে পারবো। আমি আমার জাভাস্ক্রিপ্ট ভিডিওতেও এটা শেয়ার করেছি, যে কম্পোনেন্ট হচ্ছে রিইউজেবল হয়। আমরা একটা জিনিসকে একবার ক্রিয়েট করব, সেটাকে কল করে করে বারবার কাজ করাবো। আর এই কম্পোনেন্ট ক্রিয়েট করে কাজ করার বিষয়টাই হচ্ছে রিয়্যাক্টের মানে মেইন ফিচার্স। সো একটা জিনিস যেন আমাদের বারবার না করতে হয়, সেটার জন্য একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই আমরা রিয়্যাক্টে, এবং সেই কম্পোনেন্টকে কল করে করে আমরা বারবার আহ, সেটা দিয়ে কাজ করতে পারি। এটাই হচ্ছে রিয়্যাক্টের মেইন ফিচার্স। সো আমরা যদি দেখি যে কি কি মেইন ফিচার্স থাকতে পারে রিয়্যাক্টের, প্রথমে আমরা যেটা বললাম, যে একটা হচ্ছে কম্পোনেন্ট। ওকে, কম্পোনেন্ট হতে পারে। এরপরে আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন রিয়্যাক্ট হচ্ছে ফাস্ট লোডিং করে, ঠিক আছে। দেন রিয়্যাক্টে আমরা আমাদের চাহিদা অনুযায়ী রিয়্যাক্টে আমরা অনেক প্লাগইন ইউজ করতে পারি, এক্সটার্নাল প্লাগইন যেটাকে বলে। এখানে আমরা অনেক রিসোর্স ইউজ করতে পারি রিয়্যাক্টের মধ্যে, চাহিদা অনুযায়ী। তো রিয়্যাক্ট সম্পর্কে বেশি জানার দরকার নেই, এই কয়েকটা বিষয় জানলেই আমাদের মোটামুটি কাজ চলবে একটা ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করার জন্য। এখন চলে যাই আমাদের প্রথম রিয়্যাক্ট অ্যাপটা আমরা কিভাবে ক্রিয়েট করব। তার আগে বলে নিচ্ছি, রিয়্যাক্ট ইউজ করার আগে অবশ্যই পিসিতে অথবা ল্যাপটপে নোড জেএসটা আমাদের ইনস্টল থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, নোড জেএস ওয়েবসাইটে যাব, খুবই সিম্পল হয়ে এখান থেকে আমরা আমাদের উইন্ডোজ, ম্যাক, এখানে যেটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে আমরা এই যে বিট অনুযায়ী আমাদের ইনস্টল করে নেব উইন্ডোজ 64 বিট। সো এটা আমাদের চাহিদা অনুযায়ী আমরা নোড জেএস কে ইনস্টল করে নেব। নোড জেএস ছাড়া কিন্তু রিয়াক্ট চলবে না। সো নোড জেএস যখন আমাদের ইনস্টল হয়ে যাবে, তখন কিন্তু আমরা ইজিলি এটাকে চেক করতে পারি। আমরা কিভাবে চেক করব, আমাদের হচ্ছে সিএমডি তে যাব। সিএমডি তে গিয়ে আমরা এটাকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর করে এখান থেকে নোড জেএস আমার পিসিতে আছে কিনা, কোন ভার্সন আছে, এটা চেক করার উপায় হচ্ছে নোড
ড্যাশ ভি দিলে আমাকে বলে দিবে আমার এখানে নোড.জেএস ইনস্টল করা আছে এবং এত ভার্সন ইনস্টল করা আছে। সো একবার নোড.জেএস ইনস্টল করার পরে আমরা জাস্ট এইটা এই কমান্ডটা দিয়ে সিএমডি থেকে চেক করে নেবো আমার নোড.জেএসটা ইনস্টল করা হয়েছে কিনা। ওকে, সো নোড.জেএসটা কিন্তু মাস্ট প্রয়োজন আমাদের। নোড.জেএসটা যখন আমাদের মানে ইনস্টল করা হয়ে যাবে তখন আমরা যা পরের প্রসেসে চলে যাব। এবং আমি যে প্রসেসটা এক্সপ্লেইন করছি এই পুরোটাই কিন্তু এনভায়রনমেন্ট সেটআপের প্রসেস। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের নোড.জেএসটাকে ইনস্টল করে নিতে হবে। এরপর স্টেপে আমি যাচ্ছি। রিয়াক্ট আসলে বিভিন্ন ভাবে ক্রিয়েট করা যায়, আমি আজকে আমার চাহিদা মতো একটা ফোল্ডার নিচ্ছি যেখানে আমি লার্নিং পারপসে আসলে রিয়াক্ট এই ভিডিওটা ইউজ করব। সো আমি এখানে আমার আহ, মন মতো হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যে মাই অ্যাপ নামে একটা, আচ্ছা মাই রিয়াক্ট অ্যাপ নামে একটা ফোল্ডার করে নিচ্ছি, যেহেতু আমার প্র্যাকটিস পারপসে ফার্স্ট টাইম এটা ইউজ করছি। সো এটাতে যখন আমি ক্রিয়েট করে নিব এটার মধ্যে চলে যাব। দেন এইখান থেকে আমরা এই যে উপরের অ্যাড্রেস বারে যখন আমরা এটা ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে সিএমডি লিখবো কিবোর্ড থেকে। সিএমডি লিখলে দেখা যাবে আমাদের এখানে আমাদের সিএমডিটা ওপেন হয়ে গেছে, কমান্ড প্রম্পট যেটা। সো এরপরে আরেকটু যদি বলি, যেটা প্রথম থেকেই বারবার বলছিলাম, যে রিয়াক্ট কিন্তু আগের মতো আর ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ নামে এভাবে ক্রিয়েট করা যায় না, এটা হোয়াইট দিয়ে ইনস্টল করতে হয়। সো আমরা একটু হোয়াইট যদি একটু দেখি হোয়াইট আসলে কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা যদি একটু হোয়াইটের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পারবো যে কিভাবে এটাকে ইনস্টল করা যায়। সো ভাইট কিন্তু তাদের ওয়েবসাইটে বলে দিচ্ছে যে রিয়াক্ট অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এই কমান্ডটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে npm create void @latest। সো আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে আমাদের সিএমডি তে যাব। আমাদের এই যে ফোল্ডার লোকেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা এটা পেস্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাকে বলবে যে প্রজেক্টের একটা নাম দেয়। সো এইখানে নামটা আমরা দিয়ে দিব। এখানে নামটা আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি, এটা হতে পারে মাই রিয়াক্ট অ্যাপ। সো এটা দেওয়ার পরে আমরা এখানে যেহেতু আমাদের নামটা দিয়ে ফেলেছি অ্যাপের, এন্টার করবো আবার। ওকে, সো মাঝে মাঝে এখানে ওয়াই প্রেস করতে বলতে পারে। সো ওয়াই প্রেস করতে বললে আমরা ওয়াই সিলেক্ট করব। আর এখান থেকে বলছে যে একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে, কোন ফ্রেমওয়ার্কে আসলে আমরা রিয়াক্টটাকে ইনস্টল করতে চাই। এখানে ভ্যানিলা, ভিউ, রিয়াক্ট, আহ অনেক কিছুই আছে। সো আমরা রিয়াক্ট সিলেক্ট করব ফ্রেমওয়ার্কটা। এরপরে বলছে যে আমরা হচ্ছে কোন ভ্যারিয়েন্টে কাজ করব, টাইপ স্ক্রিপ্ট নাকি জাভা স্ক্রিপ্ট। তো আমরা যেহেতু জাভা স্ক্রিপ্ট শিখেছি তাই আমরা জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করে আবার এন্টার করব। তো এখন যেহেতু আমার মেইন প্রসেস, আমাকে এখানে তিনটা কমান্ড দেখায় দিচ্ছে, এই তিনটা দিয়ে মূলত আমার অ্যাপটাকে ক্রিয়েট করতে হবে। তো আমি ক্রিয়েট করি অ্যাপটা, যে সিডি মাই রিয়াক্ট অ্যাপ, এটা যখন দিব আমার ডিরেক্টরিতে চলে গেছে। এরপর আমরা এনপিএমটা ইনস্টল করতে হবে। এবং লাস্টে এনপিএমটা ইনস্টল হতে একটু সময় লাগবে নর্মালি। এবং লাস্টে আমাদের এই যে এনপিএম রান ডেভ এই কমান্ডটা চালাইতে হবে, তখন আমাদের ফার্স্ট রিয়াক্ট অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। এনপিএমটা আসলে পিসির কনফিগারেশন, আবার প্রসেসিং পাওয়ার, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। বেশ কয়েক মিনিট লাগে, হতে পারে 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট না, 3-4 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। সো আমাদের এনপিএমটা ইনস্টল হয়ে যাবে এর মধ্যে, আমরা একটু অপেক্ষা করি।
তো আমরা আবার ট্রাই করি একটু। এনপিএম ইনস্টল হওয়ার সময় মাঝে মাঝে একটু এরর দিতে পারে, এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নেই। সো এবার হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ যেটা, আমাদের এনপিএম রান ডেভ, যেটা এনপিএম রান ডেভ, আমরা যখন এটা দিব তখন আমাদেরকে একটা পোর্ট দিবে, যে এই পোর্টে আমার এটা রান হচ্ছে। সো আমরা পোর্টটাকে কপি করে নিচ্ছি এবং দেখি রান হচ্ছে কিনা। এই যে এই পোর্টে কিন্তু আমাদের অ্যাপটা রান হচ্ছে। এখন আমরা আমাদের সুবিধা মতো আমাদের বেস করে আমাদের যে তৈরি ফোল্ডারটা মাই রিয়াক্ট অ্যাপ, এটাকে নিয়ে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে এটা এখানে চলে আসবে। Yes. তো আমি যে অ্যাপটা ক্রিয়েট করেছি এটা মূলত থাকবে সোর্স ফাইলের মধ্যে। এখানে অ্যাপ ডট জেএসএক্স নামে যেখানে আছে, এই টোটাল যে কোডটা দেখতে পাচ্ছি আমি, এই টোটালটাই কিন্তু আমার এখানে শো করছে। মানে আমি যদি ওইখান থেকে সবকিছু কেটে দিই তাহলে ওইটা চলে যাবে। যেমন আমি যদি এখান থেকে ডিভের মধ্যে থেকে এতটুকু কেটে দিই এখান থেকে, শুধু এটা থাকলো, বাকি যা যা আছে আমি যদি কেটে দেই কোনো প্রবলেম নেই। আমি যা যা কেটেছি ওইখানে জাস্ট অতটুকুই কেটে যাবে, বাকিটা কিন্তু এখানে থেকে যাবে। সো আমি যা যা কেটে দিচ্ছি, অনেক ফাস্ট লোড হয় না রিয়াক্ট, আমরা যা জাস্ট কাটলাম এসে দেখি চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি এইখানে লিখে দেই মাই ফার্স্ট রিয়াক্ট অ্যাপ, সেভ দেই, এটাকেও কেটে দেই। সো আমার ওইখানে কিন্তু একটা লাইনে দেখাবে মাই ফার্স্ট রিয়াক্ট অ্যাপ, এই যে এটাই শো করছে এখানে। এবং এটা কিন্তু যেহেতু ভার্চুয়াল ডোম ইউজ করে তাই এত ফাস্ট এটা কাজ করে। তো এখন আমাদের ইচ্ছা মতো আমরা এখানে অনেক কিছু ইউজ করতে পারি এবং আমাদের কোডটা মূলত এখানেই করতে হবে নতুন কোনো কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে। এবং এটাই হচ্ছে ফার্স্ট রিয়াক্ট অ্যাপ। আমি আরেকটু মজা করে শেখার জন্য একটা সোর্স কোড দিয়ে দিব, একটা ক্যালকুলেটরের সোর্স কোড দিয়ে দিব। জাস্ট কি করতে হবে, সেই সোর্স কোডটা এই অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে জেএস ফাইলটা দিতে হবে এবং সিএসএস এর মধ্যে সিএসএস ফাইলটা দিতে হবে। দিলেই সেটা একটা সুন্দর ক্যালকুলেটরের রূপ নিবে এবং দেখতে অনেক ভালো লাগবে আশা করি। এই দুটাকেও কেটে দিই। এখানে আমি এই অ্যাপ ডট জেএসএক্স এর সাথে সিএসএস কে আমি এইভাবে ইম্পোর্ট করে নিয়েছি। আমি যতগুলা ক্রিয়েট করব এখানে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। সো আমি হচ্ছে একটু আরেকটু শেখার ক্ষেত্রে একটু মজা পাওয়ার জন্য আমি একটা সোর্স কোড দিয়ে দিচ্ছি। আমি এখানে সোর্স কোডটা আগে টাইপ করে নিজে ট্রাই করে দেখছি। সো আমি হচ্ছে এই সোর্স কোডটা দিয়ে দিব কমেন্টে আমাদের ভিডিওর। এই সোর্স কোডটা যদি এখানে জাস্ট এনে পেস্ট করা যায়, আহ এবং সিএসএস টা যদি সিএসএস এর মধ্যে রাখা যায় তাহলে অনেক সুন্দর একটা ক্যালকুলেটর তৈরি হয়ে যাবে এরকম। আমরা এখান থেকে ক্যালকুলেশনও করতে পারবো। অনেক সুন্দর ক্যালকুলেটর এরকম সিএসএস এর মধ্যে কালার চেঞ্জ করে নিজের মতো করে সাজানো যায়। আর আমি কিন্তু বলছি না এভাবে শিখতে হবে সোর্স কোড দিয়ে, আমি জাস্ট যেহেতু ফার্স্ট টাইম একটা রিয়েক্ট অ্যাপ বানালাম, সো আমার ফার্স্ট টাইম যদি একটা ক্যালকুলেটর থাকে নিজস্ব, অথবা নিজের একটা ছোট প্রজেক্ট কে না হয় যদি একটু নিজের মতো করে রান করি ফার্স্ট টাইম, আসলে শেখার আগ্রহটা অনেক বাড়িয়ে দেয়। যার কারণে সোর্স কোড সহ দিয়ে দিচ্ছি এটা। তো আশা করি সবাই প্র্যাকটিস করবে এবং কোনো প্রবলেম হলে অবশ্যই ভিডিওর কমেন্টে অথবা আমাকে সরাসরি কন্টাক্ট করে জানাতে পারো। আমি আশা করি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো যে কোনো প্রবলেম সলভ করে দিতে। আর এভাবেই ভাইট ইউজ করে আমরা ফার্স্ট টাইম রিয়াক্ট অ্যাপ কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি।
সো আজকে ভিডিও আর বেশি বড় করব না, ভিডিও এ পর্যন্তই শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওটা আমরা খুব শীঘ্রই আপলোড করে দিব।